209 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক ব্যক্তিকে আটক করল বিএসএফ এর জওয়ানরা। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হেমতাবাদ ব্লকের মাকড়হাট ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। মাকড়হাট বিওপির 63 নম্বর ব্যাটালিয়নের হাতে আটক হয় এক ভারতীয় ব্যক্তি এবং 2 বাংলাদেশি ব্যক্তি পালিয়ে যায়। প্রশাসন সূত্রে জানা গেছে আটক ভারতীয় ব্যক্তির নাম রফিকুল ইসলাম, বাড়ি হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েতের ধনতৈর এলাকায়। এদিন গভীর রাতে বাইক নিয়ে 3 ব্যক্তিকে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখলে সন্দেহ হয় জওয়ানদের। এরপর তাদের আটক করলে সেখান থেকে 2 বাংলাদেশি ব্যক্তি পালিয়ে যায় এবং ভারতীয় ব্যক্তিকে আটক করে বাইক থেকে 2 বস্তা নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়। এরপর শনিবার হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত ঘটনাস্থলে গিয়ে নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কাপ সিরাপ সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বারে বারে এরকম ঘটনা প্রকাশ্যে আসছে, নজরদারি কতটা কি করা হয়েছে, কি প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? নজরদারি এর আগে একবার ভোটের আগেও একবার ধরা পড়েছিল আমাদের একটা বিওপিতে আনাইলের কাছে। গতকাল রাতেও আমরা খবর পেয়েছিলাম যে মকরহাট বিওপির কাছে একজন ধরা পড়ে, আমাদেরই গ্রাম পঞ্চায়েতেরই একজন, মানে ধনতরের 1 নম্বর জিপিতে বাড়ি, রফিকুল ইসলাম। সে এবং আরো 2 জনকে মোটরসাইকেল নিয়ে আসছিল মানে মকরহাটের কাছে। তখন বিএসএফ এর নজরে পড়ে যায়। বিএসএফ তখন একজনকে ধরতে পারে, যিনি আমাদের ধনতরেরই বাসিন্দা রফিকুল ইসলামকে ধরতে পারে। বাকি 2 জন বাংলাদেশি তারা পালিয়ে যায় এবং তার কাছে দুটো বস্তা উদ্ধার হয়। সেই 2 বস্তা আজকে সকালে খুলে দেখা গেল যে তাতে 209 বোতল কাপ সিরাপ আছে, ওই ফেন্সিডিল টাইপের একটা কাপ সিরাপ, এবং তাদেরকে তো সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, সিজ করা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে। এবং বিএসএফ কে আমি বলে এসেছি, বা তারাও সেখানে নজরদারিটা বাড়াচ্ছে যাতে আরো মানে এটা না হয়। পুলিশকেও বলা হয়েছে যে পুলিশের তরফ থেকেও যেন এগুলো নজরদারি বাড়ানো হয়, কারণ এরা দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে আমাদের এদিকে আসছে না, মানে এদিক থেকে বাংলাদেশে যাচ্ছে এবং আমাদের কিছু মানে বিপথে যাওয়া যুবক তারা হচ্ছে কেরিয়ার হিসাবে এটাকে হেল্প করছে। বাংলাদেশিরাই নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যুবকরা হয়তো টাকার মানে লোভে হোক বা যে কোনো কারণে তারা কেরিয়ার হিসাবে তাদেরকে ইউজ করা হচ্ছে। আমি সেখানে এরা তো মানে পুলিশ বা বিএসএফ তো তারা বাড়াবেই, এছাড়াও গ্রাম পঞ্চায়েতকে ওখানে যারা ছিল মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার বা গ্রাম পঞ্চায়েত মেম্বার, তাদেরকে আমি বলে এসেছি যে একটু অ্যাওয়ারনেস বাড়াতে, যাতে মানুষজন যাতে বিপথে না চলে যায়।